আমার ছেলের জন্য যত্ন করে তুলে রাখা কলিজা খাওয়ার অপরাধে আজকে আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন, শুধু ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। হতবাক হয়ে বললেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত দিলা বউ? আমি আবার ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম, আপনার এত সাহস কিভাবে হয়? আমার বাচ্চার জন্য রেখে দেয়া খাবার আপনি খেয়ে ফেলছেন, বুড়ো হয়ে গেছেন, তাও খাম খাম স্বভাবটা আপনার কমলো না, তাই না? আপনার ছেলে তো 2 টাকাও রোজগার করে না, আর তার মা হয়ে আপনার এত খাওয়ার লোভ, এত খাওয়ার লোভ আপনার! নেক্সট টাইম যদি আপনি এরকম কাজ আরেকবার করেন, তাহলে আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমার পাশেই আমার স্বামী দাঁড়িয়ে ছিল, আর আমার শাশুড়ি তার ছেলের দিকে তাকিয়ে ছলছল করে চোখের পানি ফেলছিল। হয়তো তার হয়ে তার ছেলে আমাকে কিছু বলবে এটা আশা করেছিলেন। এটা দেখে আমি আমার স্বামীকে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও, বাথরুমে অনেকগুলো কাপড় আছে, ওগুলো পরিষ্কার করে নিয়ে আসো। আর আমার স্বামী সেখান থেকে মাথা নিচু করে চুপ করে চলে গেল। ওর চোখেও মনে হয় পানি। ওর তো 2টা টাকা কামাই করার কোনো মুরদই নাই। সারাদিন আমার বাবার টাকায় খায় আর নেশা করে, সারাদিন শুধু খায় আর ঘুমায়। যদিও আমি ওকেও খুব একটা শান্তিতে রাখি না। আমি আমার স্বামীকে নানান রকম মানসিক অত্যাচার করি, আমাকে কিছু বলার সাহসই নাই ওর। ওকে 7 বার খুন করে গুম করে রাখার ক্ষমতা আমার বাবার আছে। আমার বাবার একমাত্র মেয়ে আমি, আর আমার বাবা হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী। শহরে আমাদের অনেকগুলা বাড়ি আছে, আর আমার বাবার যত সম্পত্তি আছে সব আমার। আর আমার জামাই ছিল একজন এতিম। বিয়ের পর তার মাকে নিয়ে সে আমার বাবার বাসায় থাকে, যার বিনিময়ে তার মাকে খাটতে হয় শরীর দিয়ে খাটুনি। বয়স্ক মানুষ এগুলা করতে গিয়ে হাঁপিয়ে যায়, তারপরও নির্বোধ মানুষ এগুলা করার জন্য এই বাসায় পড়ে থাকে, শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের জন্য। আমার শাশুড়ি ফ্লোরে বসে বসে কান্না করছিল। এটা দেখে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে গেলাম। এরপর এই বুড়ো মানুষটাকে এই বাড়িতে আর কখনোই দেখা হয়নি। আশ্রয় নিয়েছিল এক বুক কষ্ট নিয়ে এক বৃদ্ধাশ্রমে। যাই হোক, আমার খাবারের লোক একজন কমলো, আমরা আর তার কোনো খোঁজ খবর রাখিনি। কিছুদিন পরে শুনছি সে নাকি সেই বৃদ্ধাশ্রমেই মারা গেছে। আমি তার লাশটাও দেখিনি, এমনকি তার ছেলেকেও যেতে দেয়নি। সময় কেটে গেছে অনেক বছর, এগুতেছে সামনে। আমার স্বামীও মারা গেছে গতবারই। দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সে সুইসাইড করেছিল। এখন এই একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়েছে, মাশাল্লাহ, লেখাপড়াও কমপ্লিট করছে, বড় চাকরি করছে। মাশাল্লাহ, এই ছেলেটা আমার অনেক আদরের। আমারও তো অনেক বয়স হয়ে গেল, এখন তো আমার শরীরের আরাম চাই, তাই না? আমিও আমার সবকিছু ছেলের নামে ছেলেকে বুঝিয়ে দিলাম। কিছুদিন পর ছেলের জন্য উঁচু ঘর থেকে একটা বউ আনলাম। খুবই শখের বৌমা ছিল আমার। এবার শুধু আমার বিশ্রাম করার পালা। কিন্তু হাই, বউর মাঝে এ যেন আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কি? সারাদিন বউয়ের খেদমত করে কুল পাই না। আমার ছেলেটাও ধীরে ধীরে বদলে গেল। এক বাড়িতে থেকেও আমার ছেলেটার সাথে কথা হয় না বহুদিন। তার নাকি সময় হয় না আজকাল। আজ সকালে যখন সব কাজ সেরে খেতে গেলাম, তখন দেখি বৌমা আমার জন্য পেঁয়াজ আর পান্তা রেখেছে, অথচ একটু আগে আমি বড় বড় 2টা ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করে রাখছিলাম। কিন্তু সেটা আমি চোখেও দেখলাম না। খাওয়ার এক পর্যায়ে আমার ছোট নাতনিটা এসে বলল সে ভাত খাবে। আমিও তাকে আমার পান্তার একটা লোকমা খাইয়ে দিলাম। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে ফেলে দিল। তাল সামলাতে না পেরে আমার মাথাটা দেয়ালে লেগে মাথা ফেটে গেল, আর অনেক রক্ত বের হচ্ছে। এর মাঝে আমার ছেলে বের হয়ে দেখলো তার বউ আমার গায়ে হাত তুলতেছে, কিন্তু আমার ছেলে কিছুই বলল না। আমি তাকে বললাম, তোর সামনেই তোর বউ আমার গায়ে হাত তুলছে আর তুই কিছুই বলছিস না যে? কি বলবো মা, এগুলা তো তোমার দেওয়াই আমার পারিবারিক শিক্ষা। তুমিও যখন আমার দাদির গায়ে হাত তুলতে তখনও তো দেখতে। আমার বাবা কি তোমাকে কিছু বলছিল বলো? আমার বাবাও তো তখন চুপ থাকতো। তখন আমি আর আমার ছেলেকে কিছুই বলতে পারলাম না। সেদিনও তো আমার শাশুড়ির এইরকমটাই অনুভব হয়েছিল যখন আমি তার গায়ে হাত তুলছিলাম। ইস মা, আপনাকে আমি কতই না কষ্ট দিছি। আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও হলো না আমার। আপনাকে দেওয়া সবগুলা কষ্টেরই ফল পাচ্ছি আম্মা। পাপ যখন করেছি সেটার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। এই গল্পটা আমাদের সমাজের বাস্তব ঘটনা। এখনকার সমাজে এরকম অনেক বউ, এরকম অনেক শাশুড়ি পাওয়া যায়। তবে আমরা এখনকার জেনারেশন যারা আছি তারা চেষ্টা করব এইসব থেকে বিরত থাকার জন্য।